হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনন্যা ঘরে বাড়িতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো মেকআপ আমি কিভাবে রিমুভ করি এই প্রোডাক্টগুলো দিয়ে। তো ফার্স্টেই আমি সেটাফিলের ক্লিনজারটা নিয়ে নিয়েছি। এটা দেখো একটু ওয়াটারি ক্রিমি এরকম। তো সেটাই প্রথমে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আর তার সঙ্গে রাব করে আমি পুরো মেকআপগুলোকে তুলছি। হ্যাঁ, বেশি সমস্যা হয় কোথায় জানো তো? চোখের মেকআপে, মানে ওয়াটারপ্রুফ তো মাস্কারা দিয়ে, এই মাস্কারাটা তুলতে মানে সত্যি জান বেরিয়ে যায়। তো এই ক্লিনজারটা দিয়ে মোটামুটি সব কিছু উঠে গেলেও ওই মাস্কারাটা কিছুতেই উঠতে চায় না। তো বাকি সমস্ত কিছু তুলে ফেলি, কানের মেকআপ, গলার মেকআপ সব কিছুই। আর আমি যে রাব করছি না, খুব ঘষে ঘষে আমি রাবটা তো করছি দেখতে পাচ্ছ, কিন্তু প্রেশার খুবই কম দিচ্ছি। হ্যাঁ, একদম একদম ঘষে 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 একদম পুরো ছাল চামড়া উঠে যাবে এরকমভাবে নয়। যতটা প্রেশার দিলে বা ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, যা কিছু আমি মেকআপ অ্যাপ্লাই করেছি সেগুলো উঠবে, তো সেই প্রেশারটা দিতে হবে। তারপরে আমি দেখো এখানে ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি। এই ওয়েট টিস্যুটা দিয়ে আমি পুরো একদম ক্লিন করে দিচ্ছি। দেখো কতটা ফাউন্ডেশন উঠে এসছে। হ্যাঁ, আর এই চোখের যে মেকআপটা সেটাও অনেকটাই উঠে যায় এই ক্লিনজারটা দিয়ে। এটা বেশ ভালো ক্লিনজার। তো দেখো অনেকটা উঠে গেলেও বেশ কিছুটা থেকে যায়, মানে আমার ঠিক মনে হয় না ভালো উঠেছে। তো অনেকটাই উঠেছে দেখো। তো এটা সরিয়ে দিয়ে আমি আলটিমেটলি জনসন অ্যান্ড জনসনের যে বেবি অয়েলটা আছে সেটাই আমি অ্যাপ্লাই করি। তো সব থেকে ভালো হয় যদি তোমরা নারকেল তেল দিয়ে মেকআপটা তোলো। তো এটা কিন্তু খুব হেভি মেকআপ করলে না, তখন সেটা দিয়ে তোলা সব থেকে ভালো, মানে ইজি ওয়েতে উঠেও যায় সব কিছু। আর হচ্ছে দেখো ওয়াটারপ্রুফ মাস্কারা দেওয়ার না এটা একটা সমস্যা, ঠিকঠাকভাবে ক্লিনজারটা দিয়ে উঠতে চায় না। তো তারপরে এই তেলটা আমি বাধ্য হয়ে দিই যাতে যে এক্সেস প্রোডাক্টটা আছে সেটা রিমুভ হয়ে যায়। তোমরা গার্নিয়ারের একটা মেকআপ রিমুভার আছে, সেটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেটা খুব ভালো। তো আমার কাছে ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি সেটাফিলের ক্লিনজারটা দিয়ে তারপরে এই বেবি অয়েলটা দিলাম। তো দেখো চোখের মেকআপ আমি একটু ভালো করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মেকআপ উঠেছে এই তেলটা দিয়ে। বেশি আর কি মেকআপটা উঠেছে, মানে ওয়াটারপ্রুফ যে মাস্কারাটা সেটা উঠে গেছে। ঠিক আছে, তো এরপরে ঠোঁটে যে লিপস্টিকটা দিয়েছি সব কিছু আর কি তুলে ফেললাম। তো দুটো ওয়াইপস আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটা হচ্ছে ক্লিনজার দিয়ে ডান হাতেরটা, আর বাঁ হাতেরটা হচ্ছে অয়েলটা দিয়ে। তো এরপরে 10 মিনিট একটুখানি রেখে, মানে অয়েলটা তো কিছুটা থাকে, তো সেটা রেখে তারপরে ফেস ওয়াশ করো তোমরা। তো আমি এখানে হিমালয়ার নিম ফেস ওয়াশটা নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগে এখন। তো খুব অল্প পরিমাণে আমি ফেস ওয়াশ দিচ্ছি, কারণ বেশি ফেস ওয়াশটা দিলে না স্কিনে প্রচণ্ড এফেক্ট হয় এবং স্কিনটা ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে এইটা আমার বেশ ভালো লাগে, আর অল্প করে আমি অ্যাপ্লাই করে দিই, তারপরে আমি ধুয়ে ফেলি। তো ফেসটা ওয়াশ হয়ে গেছে আমার ফেস ওয়াশ দিয়ে। তারপরে আমি গামছা দিয়ে ড্যাব 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 মোশানে আমি পুরো ওয়াটারটা সোক করে নিয়েছি গামছায়। এরপরে আমি টোনার অ্যাপ্লাই করব। তো যে গুড ভাইবসের রোজ টোনারটা আমি অ্যাপ্লাই করি সেটা না, এটা ডাবর গোলাবাড়ির রোজ ওয়াটার, তোমরা তো জানোই, বটলটা দেখলে বুঝতেই পারছো। তো সেটাই আমি ড্যাব ড্যাব মোশানে একটু অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর মোটামুটি 2 মিনিট মতন এটা রেখে দিয়েছি। এরপরে ময়শ্চারাইজারের জন্য আমি সেটাফিলটা নিয়েছি। সেটাফিলটা তো একদম প্রায় শেষেরই দিকে, তো খুব বেশি করে একদম ঠুকে ঠুকে আমাকে বার করতে হচ্ছে, এটা রিসেন্টলি আমাকে অর্ডারও দিতে হবে। তো যাই হোক, যেটুকু প্রোডাক্ট আছে সেটুকুই আমি একদম অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এটা হচ্ছে মেকআপের পরে, কিন্তু তোমরা মেকআপ রিমুভের পরে এই স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? আর সপ্তাহে যদি 2 দিন বা 1 দিন যাই পারো, আমার তো খুব একটা বাচ্চাকে নিয়ে হয় না, তো সেটা হচ্ছে একটা ফেস প্যাক তোমরা অ্যাপ্লাই করবে। তো স্কিনে পুরোপুরি ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যাবার পরে লাস্ট স্টেপ হচ্ছে লিপ বাম। তো শীতকালেই যে শুধু লিপ বামটা অ্যাপ্লাই করবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, সারা বছরই তোমরা কিন্তু ঠোঁটটাকে হাইড্রেট রাখার জন্য লিপ বামটা অ্যাপ্লাই করবে। দেখো আমার মেয়ে কিন্তু ঘর থেকে ঘরে চলে এসছে আর লিপ বামটা নেবে বলে ছটফট করছিল। ওকে আমি আর একটা যে ল্যাকমির লিপ বাম আছে সেইটা দিলাম, আর বারবার দেখছিলাম যে ওটা যেন মুখে মানে কামড়ে না নেয়। তো এই হলো আমার টোটাল স্কিন কেয়ার আফটার মেকআপ রিমুভিং। তোমরা দেখে নিলে আমি কিভাবে মেকআপ
মেকআপটা রিমুভ করি, কি প্রসেসে আর কিভাবে স্কিন কেয়ারটা করি। তো মেকআপ রিমুভের প্রসেস এবং স্কিন কেয়ারটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।